নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি এখানে আর মাছের রসা বা আলু দিয়ে আর মাছের ঝোল। রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে যেমন অসাধারণ, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুল এবং কত টেস্টি লাগছে দেখতে। এইরকম একটা আর মাছের ঝোল রেসিপি যদি থাকে তো গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর কোনো দিকে না তাকিয়ে ফটাফট চলো রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি আর মাছ নিয়ে নিয়েছি 1 কিলো। মাছগুলোকে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি পিস পিস করে, আর এখানে বাড়ি এসে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পরে একে একে আর মাছের পিসগুলো আমি দিয়ে দেব ভাজতে। যেহেতু আর মাছটা একটু ভাজতে দিলেই তেল ছিটে আসে, ওই জন্য খুব সাবধানতার সহিত মাছগুলোকে ভাজতে হবে। তো ফার্স্টে আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি উল্টে দেখে নিলাম মাছগুলো লেগে গেল না কেন। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে দুই পাশে মাছগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো ফার্স্টে 4 পিস মাছ আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো তুলে নিয়েই ওই তেলের মধ্যেই আমি বাদবাকি মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নেব। এইবার আমি বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছ তেলটা কীরকম ফুটে ফুটে আসছে, ওই জন্য আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না। এইবার মাছগুলোকে সম্পূর্ণ ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আলুগুলো তেলের মধ্যে দিয়ে উপর দিয়ে একটু পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। একদম ভেতর থেকে যেন সফট হয়ে যায়, এই পর্যায়ে আলুগুলোকে আমি ভাজবো। তো এবার আলুগুলোকে দেখো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজেই আমি তুলে নিচ্ছি। তো আলুগুলোকে সম্পূর্ণভাবে ভেজে তুলে নিয়েই ওই তেলের মধ্যে আমি বাদবাকি রান্নাটা করব। তো তেলটা দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেব লবণ আর হলুদ। এখানে পরিমাণ মতন লবণ দেব, লাগলে পরে আবার দেখা যাবে। তো আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটার সঙ্গে একটুখানি ভেজে নেব, নিয়ে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে দিলাম আদা বাটা 1 চামচ। আদা বাটাটাও ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চামচ। এখানে যেহেতু আমি সবগুলো গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তার জন্য এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করছি। জলটা দিলে কি হয়, গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার মশলাগুলোর সঙ্গে ভালো করে জলটা আর মশলাগুলোর সঙ্গে একবারে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিলেই উপর দিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। টমেটো দিয়ে টমেটোগুলো সফট হয়ে গেলে পরে আরেকটু কষিয়ে নেব। টমেটোর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখানে আমি আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এমনিতে আলুগুলোকে ভালো করে সফট করে ভেজে নিয়েছিলাম, তার জন্য হালকা হাতে একটুখানি কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো আমি এখানে জল দিয়ে দেব আমার পরিমাণ অনুযায়ী, যতটা আমি ঝোল রাখবো ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম। যে যার পরিমাণ অনুযায়ী জল দেবেন। আর
উপর দিয়ে দিয়ে দেবো লবণ, যেহেতু আমি জল অ্যাড করলাম এর জন্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে এসছে, ওর মধ্যে আমি ভিজে রাখা আর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক এক করে যতগুলো মাছের পিস ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। আর মাছের পিস দিয়ে কিছুক্ষণের জন্য টকবক করে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে আর মাছের ঝোল বা রসা। তো দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর আলু আর মাছের রসা। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দিলে নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সবাইকে আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ। তো দেখতেই তো পারছো কত অসাধারণ দেখতে হয়েছে আলু দিয়ে আর মাছের ঝোল বা রসা। থ্যাংক ইউ সবাইকে আমার অন্তর থেকে।